এই যে চিরা ভাজা, কলা আর একটা বিস্কুট নিয়েছি। তো এটা হচ্ছে আমার দুপুরের টিফিন। তো এইগুলো খাবো আর একটু জল খেয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে খাওয়া। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে। তো শুরু হয়ে গেল আবারও কাজ। আজকে অনেক সকালে বেরাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে তো আজকে হসপিটালে যেতে হবে। ওকে আজকে ভর্তি করতে হবে, ইঞ্জেকশন দেওয়ার দিন। তো সেই জন্য আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো গলা দিয়ে না আওয়াজ বেরাচ্ছে না, গলা বসে গেছে আবারও, মানে ঢোক গিলতে পারছি না, গলায় ব্যথা। তো কাজে যাওয়ার দরকার ছিল আরও সকালে, কিন্তু আজকে ঘুম ভাঙেনি। কারণ বাবার বাড়িতে খুব আনন্দ করেছি না এই কয়দিন, মানে ঠিক মতন ঘুমোতে পারিনি। ওই জন্য আজকে একটু নিজের বিছানায় শুয়েছি। তো সেই জন্য ভীষণভাবে ঘুমিয়েছি আজকে। চোখ ফুলে গেছে দেখো, ঘুমানোর জন্য এতটাই ঘুমিয়েছি। আর যতই যেখানে যাও না কেন, যতক্ষণ নিজের বিছানায় দেখবে না শোবে, ততক্ষণ যেন ঘুমটা ঠিক মতন হয় না। যখনই নিজের বিছানায় শুতে আসবে তখন দেখবে ঘুমটা ভালো হয়। এটাই হয় আর কি। এই চলে এসেছি কাজে এসে তো রান্না বসিয়ে দিয়েছি ওই যে। আর এদিকে ঠান্ডার মধ্যে এসেছি, মানে গলাটা ব্যথা দিচ্ছে। তো চা বানিয়েছি, লিকার চা, গরম গরম। তো লিকার চাটা খাবো আর রান্না করবো। তো আজকে আমি কী কী রান্না করছি তোমাদের দেখাই। এই যে আজকে রান্না হবে খিচুড়ি। তো খিচুড়ির জন্য এই যে সবজি, চাল সব ধুয়ে রেখেছি। আর এখানে ফুলকপিটা একটু ভাজা করে নিচ্ছি। আর এদিকে তোমার বেগুনি হবে। তো বেগুনির জন্য দেখো এই যে কত সুন্দর করে বেগুন কেটেছি, এই যে একটু মোটা মোটা করে। তো এইগুলোই রান্না হবে। তারপর মাছ হবে, বেগুন দিয়ে ঝোল। আর খিচুড়ির জন্য দেখো এই যে মটরশুঁটি ভিজিয়ে রেখেছি। তো এইগুলো দিয়েই আজকে রান্না হবে। আমি এখন রান্নাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আমার কথা বলি। এই হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। দেখো আজকে হাঁড়িতে করে রান্না করছি, আজকে আর কড়াইতে করছি না, কারণ একটু বেশি চাল নিয়েছি, একটু বেশি করেই খিচুড়ি হচ্ছে এই কারণে। এই কাজ শেষ হলো আমার। তো তোমাদের দাদাভাই মাত্র ফোন করেছে, বলছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, হসপিটালে যেতে হবে। তো এখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেয়ে একটু খেয়ে বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাই রান্না করেছে আজকে। ওকে সকালে বলে আসছিলাম যে আমার হয়তো দেরি হবে, তুমি রান্নাটা করে রেখো। তাই রান্না করে রাখছে, বাড়িতে যেয়ে খেয়ে বেরিয়ে পড়বো। এই যে বাড়িতে এসে স্নান করলাম, দাও স্নান করে তারপর তোমার দাদাভাই রান্না করেছিল পালং শাক দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে তরকারি রান্না করেছিল। তো সেটা দিয়ে ভাত খেলাম। ভাত খেয়ে যে এখন গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হসপিটালে। অনেকটা দেরি হয়ে গেল, আবারও দেখতে দেখতে 10টা বেজে গেছে। তুমি কোথায় জানো? এই নাও চাবিটা দিয়ে দেওয়া, আসলে পরে। হ্যাঁ দিয়ে দিও মনে করে। হ্যাঁ হ্যাঁ চল। সব নিছো ঠিক মতন? এই যে ব্যাগ, কম্বল নিয়ে যাচ্ছি, তারপর টিফিন বক্স। রিপোর্ট নিছো? ব্লাড রিপোর্ট নিলাম তো মনে দেই, ধরো দিই নিছো? বাড়ির থেকে সব মনে না করলে ওখানে যে ভুলে যাবো। এইটা তো পিস, এইটাই তো দেখাতে হবে। হ্যাঁ ছুটির কাগজটা দেখাবা। ছুটির কাগজ কোনটা? এটাই তো প্রেসক্রিপশন যেটা, এটাই। চলো, ওই তো দেখালে পরে হয়ে যাবে, চলো না। যাই হোক, ওইখানে গিয়ে তারপর মনে পড়বে যে কি নিলাম না, সব ভুলে যাই, তাড়াহুড়ো করে বেরাতে হয় না।
চলে এসেছি আমরা হসপিটালে। তো এখন অনলাইনে টিকিট কাটবো, তারপর যাব। এই যে ভর্তি হয়ে গেছে, তো ডাক্তার বলছে ইঞ্জেকশন নেই আপাতত, তো বেশি দিনই ভর্তি থাকতে হবে, 1 সপ্তাহ মতন ভর্তি থাকতে হবে, তারপর ইঞ্জেকশন দেওয়া হবে, আরও পরীক্ষা করবে ডাক্তার, সেটাই বললো। দেখা যাক কি হয়। চলে এসেছি এখন হসপিটালের ভিতরে। তো বেড নাম্বার হয়েছে 535। তো আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে তোমাদের দাদাভাইকে শুতে দিয়েছি, কারণ ওর শরীরটা ঠিক লাগছে না, পাটা টনটন করছে, একটু হাঁটাহাঁটি করেছে না, ওই জন্য মানে যন্ত্রণা করছে পায়ে। তো এখন বল পায় না, কারণ প্রোটিনের অভাবে এই জিনিসটা হয় ওর, মানে হাঁটাচলা এখন আর বেশি করতে পারে না। সেই জন্য আমি এখন বসে বসে একটু পায়ে ম্যাসাজ করে দিচ্ছি। ম্যাসাজটা করলে পাটা খুব ভালো লাগে, একটু আরাম বোধ হয়, সেই কারণে আর কি। তো আমি এবার যাব বাইরে, বাইরে যেয়ে কিছু কেনাকাটি করতে হবে। কিছু নেই আপাতত, জল টল সব নিয়ে আসতে হবে। তো বসে বসে চিন্তা করছি, শুধু হসপিটাল আর হসপিটালই জীবনটা করে গেলাম, কত জানি না হসপিটাল আর ছুটবো। আমি এখন এই যে একটু গেটের বাইরে আসলাম দাদাভাইয়ের জন্য জল খাবার নিতে। পায়ে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে, ওই জন্য পায়ে একটু ম্যাসাজ করে দিলাম। শরীরটা ভালো লাগছে না আজকে ওর, তো একটু ঘুমিয়ে আছে এখন। আমি এইখানে কেনাকাটিগুলো করে দিয়ে যাই, আবার না হলে সিকিউরিটি রাগ করবে। তাড়াতাড়ি কিনে আবার বাইরে আসতে হবে। যে কেনাকাটি করলাম, 150 টাকার বাজার করলাম এখন। জল নিয়ে, বিস্কুট নিয়ে, তারপর কলগেট, এই সমস্ত নিয়ে আসতে পারিনি, তো এইগুলো নিয়ে আর কি 150 টাকার বিল হলো এখন। তো এখন যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে এগুলো দিতে। বাড়ির থেকে ব্রাশ কলগেট কিছুই নিয়ে আসিনি, ভেবেছি মানে একদিন থেকে তার পরের দিনকে ইঞ্জেকশনটা দিয়েই ছুটি দিয়ে দেবে, সেই কারণে কিচ্ছু বাড়ির থেকে নিয়ে আসা হয়নি তেমন। তো এখন দেখছি ডাক্তার বলছে 1 সপ্তাহ থাকতে হবে, তো আর কি করব, এখন কিছু করার নেই। তো সেই জন্যই সব কিছু কেনাকাটি করছি আর কি। আর এদিকে দেখি মানে রুমে এসে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে গেছে, পাতলা জলের মতন ডাল আর ভাত দিয়েছে, তো এইগুলোই এখন খাচ্ছে বসে। আমি এখন এই যে ব্লাড নিয়ে যাচ্ছি সেন্ট্রাল ল্যাবে জমা করতে। ব্লাড টেস্ট করতে দিয়েছে আজকে, একটু কম করতে দিয়েছে ব্লাড টেস্ট, কারণ বাড়ির থেকে আমি ব্লাড টেস্ট করে নিয়ে আসছিলাম, তো সেজন্য মানে যেটা প্রয়োজন সেটাই দিয়েছে এখানে। এই যে চিরা ভাজা, কলা আর একটা বিস্কুট নিয়েছি, তো এটা হচ্ছে আমার দুপুরের টিফিন। তো এইগুলো খাবো আর একটু জল খেয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে খাওয়া। আর তোমাদের দাদাভাইকে দোকান দিয়ে খেতে দিয়েছে, ও খেয়ে নিয়েছে। তো আমি এখন বসে বসে এগুলো খেয়ে নিই। আমি বসে বসে চিরা ভাজা খাচ্ছি, আর দেখি আমার পাশে 2-3টে কাক এসেছে। তো কি করব, আমিও খাচ্ছি চিরা ভাজা আর ওদেরকেও দিলাম, ওরাও একটু খেয়ে বাঁচুক, ওদেরও তো একটু খেতে ইচ্ছা করে। তো বেশ ভালো লাগছে, দেখো কতগুলো কাক এসেছে আমার পাশে। আর এদিকে আমি আবার চলে আসলাম হসপিটালে, এসে দেখি রুটি তরকারি দিচ্ছে, তো আমিও টুক করে নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য এখন ঔষধ কিনতে আসলাম। তো কালকে সিটি স্ক্যান পরীক্ষা হবে, তার জন্য এই যে এটা দিয়েছে পেগলিক, আর দিয়েছে আরও ঔষধ আছে, 1 লিটার জল আছে, সব কিছু কিনে দিয়ে যাচ্ছি, কারণ সকালে আমি আসতে পারবো না, মাকে পাঠিয়ে দেব। তো তার জন্য সব কিছু কিনে রেখে দিয়ে তারপর আমি বাড়িতে যাবো, তাহলে মায়ের আর অসুবিধা হবে না। তো এইগুলো তোমার দাদাভাইয়ের কাছে এখন দিয়ে আসি আমি। সেই সকালে এসেছি আর এই রাত হয়ে গেছে, এখন অনেক রাত, তো এখনও বাড়ি যেতে পারিনি। তো ওষুধগুলো তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে তারপর বাড়িতে যাব। কালকে মাকে সকালে পাঠিয়ে দেব, কারণ আমি সকালে আসতে পারবো না। 1:30টার সময় তোমার সিটি স্ক্যান যেখানে করে সেখানে দেখা করতে বলেছে, এবার আমি তো এসে পারবো না, তো মাকে পাঠিয়ে দেবো, আমি কাজ করে তারপর এখানে আসব। আমি আসলে মাকে আবার বাড়িতে পাঠিয়ে দেবো, আর কি করা যাবে, এইভাবে ম্যানেজ করতে হবে। একটা দুজনের হবে মঙ্গলবার, দুজনের হবে তাহলে ঠিক আছে, তার মধ্যে সব সিডি আমি হসপিটাল থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মশারির ভিতর মানে কম্বলের ভিতর ঢুকে পড়েছি। এত মানে ঠান্ডা লাগছে, তারপর দম চাপতে পারছি না। কালকে বাড়িতে এসেছি ট্রেনে করে, তো সেই হাওয়াটা লেগেছে। আজকে সকালে আবার গেছি
তারপরে আসলাম রাত্রেবেলায়। তো আস্তে আস্তে আমার বাড়িতে আস্তে আস্তে 9:30 বেজে গেছে রাত। তো এই ঠান্ডার ভিতর তো এমনিতেও কাশি কমছেই না, কাশি তো লেগেই আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এখন এই যে আবার হসপিটালে ভর্তি করলাম। তো ওই জন্য তাড়াতাড়ি আর কি লেপের ভিতর ঢুকে পড়লাম। কিন্তু কিন্তু কথা বলবো কি, এত কাশি হচ্ছে না, তোমাদের কি বলবো। কাশির সিরাপটাও বাড়িতে রেখে আসছি, মানে বাবার বাড়িতে, এখন ওষুধ নেই। বাবা খুব কষ্ট হচ্ছে, কাশতে কাশতে প্রাণ বেরিয়ে যাচ্ছে একদম। ওহ, তোমার দাদাভাই ফোন করেছিল এই মাত্র, জিজ্ঞাসা করলো যে আমি বাড়িতে পৌঁছালাম নাকি। আর রাত্রিবেলা আমার শরীরটাও ঠিক নেই আজকে, মানে শরীরে এখন বল পায় না, পায়ে মানে মেন হলো পায়ে বল পায় না, কেন জানি না এরকম হয়েছে, প্রোটিনের অভাবে এই জিনিসটা হচ্ছে, পায়ে কোনো বল শক্তি কিছুই নেই, হাঁটতেই পারে না। বাবার বাড়িতে যে ভাইয়ের রিসেপশনের দিন ভাইয়ের রিসেপশনের দিন ঘর থেকেই বেরায়নি, তারপর অনেকক্ষণ বাদে তারপর একটু কোনো রকম বেরিয়েছিল, আবার যে শুয়ে পড়েছে। তো এই হলো অবস্থা, পায়ে বল নেই, শরীরটা আজকে খারাপ, বমিও করেছে হসপিটালে বসে। তো এখন একটু পাতলা ডালের জল খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি। এইমাত্র ফোন করে আমাকে তাই বললো। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। কথা বলতে একটুও পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে।